পিছন দিক থেকে জড়িয়ে ধরলেন চোর। নবীর দরবারে নিয়ে যাবো আস। চোরে বিনয়ে বিনয়ে বলল, আবু হুরায়রা রে, আমি গরিব মানুষ, ক্ষুধার্ত, ক্ষুধার অভাবের কারণে আমি চুরি করতে আসছি। আবু হুরায়রা মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও, আমি অভাবী। যারা বুজুর্গ হয় সব সময় তাদের দিল নরম হয়, আল্লাহ তাদের দিল নরম বানায় দেয়। আবু হুরায়রার মায়া লাগলো, চোর ছেড়ে দিলেন তিনি। চোর চলে গেল। আজান পড়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো। ঠিক তখনই হযরত আবু হুরায়রা নামাজে গেলেন। আল্লাহ রাসূল নামাজ পড়াইলেন, সাহাবীরা নবীজির পিছনে নামাজ পড়লেন। আবু হুরায়রাও নামাজ শেষ করলেন। ফজরের নামাজের পরে নবীজি সালাম ফিরাইয়া সাহাবীদের দিকে ঘুরে বসে তালিম তরবিয়ত দিতেন, সাহাবীদের কথা শুনতেন, দোয়া করতেন। আল্লাহর নবী নামাজ শেষ করে ঘুরে বসে দেখলেন আবু হুরায়রা। মুস্কি হাসি দিয়ে নবীজি বলেন, আবু হুরায়রা, রাতের চোর তোমাকে কি বলেছে? একসাথে কন্যা মারহাবা। কিসের চোর? নবীজি মুখটা ঘুরি আবু হুরায়রার দিকে মুস্কি হাসি দেখো, আবু হুরায়রা, রাতের চোর কি কইছে? আবু হুরায়রা কাছে বসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, চোরের খবর আপনার কাছে আছে। হুজুর, চোর আমি ধরছিলাম, ও চুরি করতে আসছে। খুব দুঃখের কথা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার খুব মায়া লাগছে, আমি চোর ছেড়ে দিছি। নবীজি বললেন, আবু হুরায়রা, সে মিথ্যা বলছে, আগামী রাত আবার আসবে। দেখেন রাসূল করিমের কথাকে সাহাবীরা কিভাবে ইয়াকিন দিয়ে, ঈমান দিয়ে বিশ্বাস করতেন যে রাসূল বলছে চোর আসবে। আবু হুরায়রা বলতেছেন, আমার ইয়াকিন হয়ে গেল, বিশ্বাস হয়ে গেল, হ্যাঁ অবশ্যই চোর আসবে, নবী মিথ্যা বলেন। একসাথে কোন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এটা আমাদের ঈমান, এটা আমাদের কি? আমাদের সুন্নিদের ঈমান এটা। আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে। কি কথা বলেন না? আমরা সুন্নিদের ঈমান হলো আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে। এখন আপনি যদি না মানেন তো না মানেন, অসুবিধা নেই। আমাদের আকীদা শুধু আমাদের না, ১৬ লক্ষ সাহাবীর আকীদা ছিল আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহর পরেই যিনি জানে তিনি নবী। একসাথে কোন না মারহাবা। আল্লাহর পরেই যিনি জানে তিনি কে? নবী। আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, সারা জিন্দেগি মনে রাখবেন। ১৬ লক্ষ সাহাবীর আকীদা, আম্মা জান খাদিজাতুল তাহেরা তাইয়্যিবা থেকে শুরু করে একেবারে সর্বশেষ সাহাবী পর্যন্ত সবার আকীদা ছিল আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহু রাসূলুহু আলাম। আম্মা জান খাদিজার আগে তো আর কেউ কালেমা পড়ে নাই। কি কথা কর না? ঠিক আছে নি? আম্মা জান খাদিজার আগে তো আর কেউ কালেমা পড়ে নাই। আম্মা জান খাদিজার আগে কেউ নামাজও পড়ে নাই। আম্মা জান খাদিজা আগে নামাজ পড়ছে। যখন নামাজ আসছিল তখন নবীজি হতেন ইমাম, আম্মা জান খাদিজা হতেন মুসল্লি। মারহাবা কর। কেউ যদি কয় যে খাদিজা নামাজ পড়ে নাই, এটা সূরা, জীবনে কিতাবাদি পড়ছে না কোনোদিন, এলা আজেরে বাজারে, জীবনে কোনোদিন কিতাবাদি পড়ছে না। ভালো করে শুনে যাবেন হাজিরিন, তিনি তাহেরা, তিনি তাইয়্যিবা, তিনি সেই মহিয়সী নারী। জাহিলিয়াতের জমানাতে এত সুন্দর পর্দা আম্মা জানের মতো আর কেউ করে নাই। একসাথে করুন আল্লাহু আকবার। বুঝেন নাই? তাহেরা তাইয়্যিবা আমি বলি নাই, রাহমাতুল নবী বলেছেন তাহেরা তাইয়্যিবা। জাহিলিয়াতের জমানাতে আম্মা জান খাদিজার মতো পর্দা কারো নসিব হয় নাই। এত পর্দা নিশীন ছিলেন যে আল্লাহ রাসূল সার্টিফিকেট দিয়েছেন তাহেরা তাইয়্যিবা। শুনে যাবেন উপস্থিতি আমার বুরবুরিয়াবাসী, আম্মা জান খাদিজাতুল কুবরা থেকে একবার সর্বশেষ সাহাবী পর্যন্ত সবারই বিশ্বাস ছিল আল্লাহু রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে। আবু হুরায়রা চোর ধরলেন, নবীজি বলেন আবার আসবে। আবু হুরায়রা পরের দিন রাত্রিবেলা বসে আছে, চোর আজকেও আসবে,
কারণ রসুল বলেছে চোর আসবে। চোর ধরতে গেলেন তিনি, খুব গভীর রাত্রিবেলা দেখলেন চোর আবার আসছে, বাইতুল মালে ঢুকে গমের ভিতরে হাত ঢুকিয়ে দিয়েছে চুরি করার জন্য। ঠিক এমন সময় পিছন দিক থেকে আবার জাপটে ধরলেন, চোর আবার চুরি করতে আসছো, আজকে আর তোমাকে ছাড়বো না, আমার রসুলের বরগাহে তোমাকে আজ নিয়ে যাব। চোর কেঁদে দিয়ে বলল, আবু হুরায়রা আমার বাচ্চারা ক্ষুধার্ত, আবু হুরায়রা আমার বাচ্চারা না খেয়ে আছে, আবু হুরায়রা রে বাচ্চাদের ক্ষুধার কারণে আমি চুরি করতে আসছি, আমারে মাফ করে দাও, আমার ছেড়ে দাও, আমি আর কোনোদিন চুরি করতে আসবো না। সন্তানের কথা বলার পরে হযরত আবু হুরায়রার মনে আবার মায়া লেগে গেল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আবার রওনা দিলেন, চোর ছেড়ে দিলেন। আসসালাতু খায়রুম মিনান নাওম বলে মসজিদ থেকে ঘোষণা আসলো। সাহাবী চলে গেলেন নামাজ পড়ার জন্য। নামাজ পড়ার পরে নবীজি ফিরলেন, আবু হুরায়রার দিকে তাকায় মুস্কি হাসি দিয়ে বলেন, আবু হুরায়রা আজকে চোর রাত্রিবেলা আবার তোমাকে কি বলেছে? বলি, ইয়া রাসূলুল্লাহ আবার চোর তার দুঃখের কথা বলেছে, সন্তানরা ক্ষুধার্তর কথা বলেছে ইয়া নবী আল্লাহ। সেই জন্য আমার মায়া লাগলো, হুজুর আমি চোর ছেড়ে দিয়েছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীজি ডাক দিয়ে বলেন, আবু হুরায়রা রে চোর তুমি ছেড়ে দিয়েছো বটে, সে চরম মিথ্যাবাদী, আজ রাতেও সে আবার আসবে। হযরত আবু হুরায়রা বললেন, আমার ইয়াকিন হয়ে গেল চোর আবার আসবে, কেন রাসূল বলেছে। চোর ধরার জন্য আমি আবার বসে আছি, রাত্রিবেলা গভীর দেখি চোর আবার আসছে, বাইতুল মালের গমের মধ্যে হাত ঢুকাইছে চুরি করার জন্য। ঠিক এমন সময় আমি তাকে জাপটে ধরলাম। জাপটে ধরার পরে এবার চোর আমাকে ডাক দে বলল, আবু হুরায়রা রে 2 দিন তো আমি তোমাকে দুঃখের কথা বলেছি, আজকে তোমাকে একটা সুখের কথা বলবো আবু হুরায়রা। তুমি যদি আমাকে ছেড়ে দাও তোমাকে একটা দোয়া শিক্ষা দিব, যার ফজিলত তুমি এখনো পর্যন্ত শোনো নাই। বলে, কি ফজিলত? বলে, এমন একটা দোয়া তোমাকে শিখাবো, তুমি যদি রাত্রিবেলা সেই দোয়াটা পড়ে ঘুমাও তাহলে তোমার শিয়রে একজন রহমতের ফেরেশতা দাঁড়ায়া দাঁড়ায়া তোমাকে পাহারা দিবে। তোমার বিছানায় তোমার ঘরের মধ্যে শয়তান ঢুকতে পারবে না, ওই ফেরেশতা শয়তানকে তাড়িয়ে রাখবে, পাহারা দিতে থাকবে, তোমার ক্ষতি হতে দেবে না। আবু হুরায়রা বললেন, তাহলে চোর বলো তো, বলে ছেড়ে দিবা কিনা আগে কও। হ্যাঁ ছেড়ে দিব। ফজিলতটা বলো, দোয়াটা বলে দিয়ে যাও। চোর এবার ডাক দেখা আবু হুরায়রা, সেই দোয়ার নাম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এইভাবে তিনি শিক্ষা দিয়ে বললেন, আবু হুরায়রা এই দোয়াটার নাম হলো আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি পড়িয়া কোন মুসলমান যদি রাত্রিবেলা ঘুমায় তাহলে রহমতের ফেরেশতা তার শিয়রে দাঁড়ায় দাঁড়ায় পাহারা দেয়, সারা রাত পর্যন্ত পাহারা দিতে থাকবে। শয়তান তার শিয়রে আসতে পারে না, ঘেঁষতে পারে না। এই ফেরেশতা তাকে শয়তানকে তাড়ায়া রাখে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। হযরত আবু হুরায়রা আযান পড়ে গেল মসজিদের নববীতে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো। যখন আযান পড়ে গেল আবু হুরায়রা নামাজে গেলেন, নামাজ শেষ হলো। প্রিয় নবীজি আবু হুরায়রার দিকে মুস্কি হাসি দিয়ে বলেন, আবু হুরায়রা বলো রাতের চোর আজ আবার কি বলেছে? বলি, ইয়া রাসূলুল্লাহ আজকে দুঃখের কথা বলে নাই, নবীজি আজকে আমাকে একটা দোয়া শিখাই দিয়ে গেছে, যে দোয়ার কারণে আমি চোর আজকে ছেড়ে দিলাম। নবীজি বললেন, আবু হুরায়রা কি দোয়া বলো? হযরত আবু হুরায়রা বললেন, চোর আমাকে বলেছে আয়াতুল কুরসি পড়ে যদি কেউ রাত্রিবেলা ঘুমায় তাহলে সারা রাত নাকি একজন রহমতের ফেরেশতারা
তার রহমতের ফেরেশতা তার শিয়রে দাঁড়াইয়া তাকে পাহারা দেয়। সারা রাত্র ভরে ভরে পাহারা দিবে, সারা রাত্র পাহারা দিবে, সারা রাত। এই সারা রাতের ভিতরে শয়তান তার কাছে আসতে পারবে না। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা চোর সত্য কথা বলেছে। আজ একসাথে করেন মারহাবা। চোর আজ সত্য বলেছে। আবু হুরায়রা রে, চোর আজ সঠিক বলেছে। কিন্তু আবু হুরায়রা সে চরম মিথ্যাবাদী। বলি, ইয়া রাসূলুল্লাহ, সেটা আবার কেমন? বলে, আবু হুরায়রা, তুমি কি জানো আজকে 3 রাত ধরে তোমার সাথে কে শয়তানি করে? বলে, না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু রাসূলুহু আলাম। আল্লাহ জানে, নবী জানে। আল্লাহ জানে, নবী জানে। আল্লাহ জানে এবং তার নবী জানে। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা, আজাজিল শয়তান আজকে 3 রাত তোমাকে ধোঁকা দেওয়ার জন্য বাইতুল মালে এসে তোমাকে ধোঁকা দেওয়ার জন্য চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহর রহমতে তোমাকে ধোঁকা দিতে পারে নাই। শেষ পর্যন্ত তোমাকে দোয়া শিক্ষা দিয়ে পালিয়ে গেছে। আবু হুরায়রা সে অনেক বড় মিথ্যাবাদী, কিন্তু আয়াতুল কুরসির যে ফজিলত বলেছে এটা সত্য বলে গেছে। আমিও রাসূল বললাম, শোনো আবু হুরায়রা, এশার নামাজের পরে ঘুমোতে যাওয়ার আগে বিছানাতে যে আল্লাহর বান্দা আয়াতুল কুরসি পরে রাত্রিবেলা ঘুমায়, আল্লাহর রহমতের ফেরেশতারা তার বাড়ি পাহারা দেয়। সারা রাত্র শয়তান কাছে আসবে না। একসাথে বলবেন মারহাবা। তাহলে কোরআনের তেলাওয়াত হলে ঘরের ভিতরে বরকত, বাড়িতে বরকত, জমিনে বরকত, এলাকায় বরকত, মসজিদে বরকত। কোরআন খতম দিলে মজলিসে বরকত। ঘরে যদি কোরআন খতম দেন, ঘরও বরকতওয়ালা। যেই বাড়িতে কোরআন খতম হবে সেই বাড়িও বরকতওয়ালা। এবার আপনি বুঝে যান, সুখে যান। এই জন্য কোরআনের বরকত, কোরআনের ফজিলত নিয়ে আপনাদের সামনে আজকে আলোচনা উপস্থাপন করলাম। এই জন্য কোরআন যারা পড়তে পারেন না, কোরআন তারা শিখবেন। প্রত্যেক হরফে হরফে আল্লাহ 10টা করে নেকি লিখে দিয়েছেন, কিন্তু পুরা কোরআন শরীফের যেটা মূল সেটার নাম সূরা ফাতিহা। আল ফাতিহাতু উম্মুল কোরআন। সূরা ফাতিহা হলো কোরআনের মা। সারা কোরআনের ভিতরে যে বরকত আপনি পাবেন, এক সূরা ফাতিহার ভিতরে সেই বরকত আল্লাহ লুকায়ে রাখছে। আর একটা সূরার নাম সূরা ইখলাস। দেখতেও যদি ছোট, 3টা আয়াত বিশিষ্ট ছোট্ট সূরা, কিন্তু এটার ওজন অনেক বিরাট। আল্লাহ নবী বলেছেন, আল ইখলাসু সুলুসুল কোরআন। সূরা ইখলাস হলো কোরআনের 3 ভাগের 1 ভাগ। কেউ যদি সূরা ইখলাস একবার তেলাওয়াত করে, আল্লাহ 10 পারা কোরআনের নেকি লিখে দেয়। 3 বার তেলাওয়াত করলে আল্লাহ 30 পারা কোরআনের নেকি আল্লাহ লিখে দেয়। অর্থাৎ 3 বার যদি কেউ সূরা ইখলাস তেলাওয়াত করে, 114টি সূরা পড়লে যে সওয়াব হয়, সূরা ইখলাস 3 বার পড়লে সেই পরিমাণে নেকি আল্লাহ লিখে দেয়। এই জন্য কোরআন পড়বেন, কোরআন শিখবেন। কোরআন শিখা জরুরি। এই কোরআনের খেদমত, এই মাদ্রাসাকে সন্তানের মতো আদর করবেন। যারা ম্যানেজিং কমিটিতে আছেন, খুব সুন্দর করে মাদ্রাসা সাজিয়েছেন, অর্থ দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বৃত্ত দিয়ে এই প্রতিষ্ঠানকে যারা মহাব্বত করেন, ভালো করে শুনে রাখেন, তারা 1 টাকাও আপনি ঠকবেন না। আল্লাহর নবী সাহাবীদেরকে বলেন, সাহাবীরা, মান ক্বারা আল কুরআন ফাস্তাযহারাহু ফাআল্লাহ হালালাহু ওয়া হাররামা হারামাহু ওয়া দাখালাহুল জান্নাহ। যে আমার উম্মত কোরআন শরীফ মুখস্থ করলো, কোরআনের বিধান হালালকে হালাল জেনে, হারামকে হারাম জেনে নিজের জীবন অতিবাহিত করলো, আদাখালাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতি বানিয়ে দেবে। সে শুধু একা জান্নাতে যাবে না, এই কোরআনের খেদমতে এই হাফেজদের তৈরি করার জন্য, এই আলেমদেরকে তৈরি করার জন্য যারা অর্থ দিয়েছিল, টাকা দিয়েছিল, ভালোবাসা দিয়েছিল, বুদ্ধি দিয়েছিল, এই সমস্ত মানুষের ভিতরে ওয়াজাবাত লাহুন নার, এবং তার আত্মীয় স্বজনের ভিতরে যাদের জন্য জাহান্নাম একেবারে ওয়াজিব হয়ে গিয়েছিল, নবীজি বলেন, আমার উম্মতেরা ওই কোরআনের হাফেজ এমন জাহান্নামী, ওয়াজিব হওয়া জাহান্নামী ব্যক্তিকে জান্নাতে সুপারিশ করে সাথে করে নিয়ে চলে যাবে।
একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য হয় কোরআনের হাফেজ হন, না হয় কোরআনের খাদেম হয়ে যান, আর না হয় কোরআনের খেদমত করে আপনি খেদমত করেন, না হয় মাদ্রাসায় আপনারা যারা দিয়েছেন তারা লাভবান হয়েছেন, যারা দেন নাই তারা আপনারা ঠকে গেছেন। যারা দিছেন তারা লাভবান, যারা দেন নাই তারা ঠকছেন। যারা দিছেন তারা দিচ্ছেন, কারণ অর্থ কেউ বাড়ি নিয়ে যেতে পারে, অর্থ কেউ কবরে নিতে পারে না, অর্থ এটা স্থায়ী না, এটা অস্থায়ী। কিন্তু যারা দিয়েছেন তারা লাভবান, যারা দেন নাই তারা ঠকছেন, যারা দিছেন তারা জিতছেন। স্বপ্নে দেখে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি নবীজির কদমে সুমা দিলেন, হাতে সুমা দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নালায়েকের ঘরে রাহমাতুল নবীর তশরীফ এনেছেন, গোলামের ঘরে। দেখেন, একটা গাজনী সাম্রাজ্যের সুলতান রসুলকে বলতেছেন, আমি আপনার গোলাম ইয়া রাসূলুল্লাহ। গোলামের ঘরে মনিব আসছে। নবীজি বললেন, সুলতান মাহমুদ গজনবী, তুমি কালকে আজকে রাত্রিবেলা এক তলাবাকে স্বর্ণের প্রদীপ দিয়ে তুমি সম্মান করেছিলা। এ সুলতান, তুমি তাকে সম্মান করো নাই, মূলত তুমি আমাকেই সম্মান করেছো। আস্তে হয়ে গেল না? জোরে বলেন। আপনাদের টাকা কি নষ্ট হয়েছে? নষ্ট হয়নি, এক টাকাও নষ্ট হয়নি, এক টাকাও নষ্ট হয়নি। এই যে বসে আছেন এটাও নষ্ট হয়। এই সময়টা কিয়ামতের ময়দানে কথা বলবে, আর এখানে যে অর্থ ব্যয় করছেন এই অর্থটাও কিয়ামতের ময়দানে কথা বলবে। এখানে আপনার রিজিক থেকে যে অংশটা বরাদ্দ করেছেন এটাও কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে কথা বলবে। আল্লাহর নবী বলেন, সুলতান মাহমুদ, আমি নবী তোমার জন্য দোয়া করে গেলাম, যাও আল্লাহ দুনিয়াতে আখিরাতে যেন তোমাকে সম্মানিত বানায়। এই জন্য 17 বার তিনি ভারত আক্রমণ করেছিলেন, একবারও তিনি পরাজিত হন নাই। আল্লাহ 17 বার ওনাকে বিজয় দিয়েছিলেন। এর পিছনে দোয়া ছিল আমার রসুল কারীমের দোয়া, আল্লাহর মেহবুবের দোয়া, রাহমাতুল লিল আলামিনের দোয়া। আল্লাহর নবীর দোয়া ছিল দোয়া। এজন্য তাজিবে রাসূল, ইশকে রাসূল, মহাব্বতে রাসূল এর সীমাহীন মর্যাদা। আপনি যদি জামাতে নামাজ পড়েন 27 গুণ সওয়াব হবে। আপনি জামাতে যদি নামাজ পড়েন 27 গুণ সওয়াব হবে। আপনি হেরেমে যদি 1 রাকাত পড়েন 1 লক্ষ রাকাতের সওয়াব হবে। কিন্তু ইশকে রাসূলের জীবন দিয়া হযরত হামজালার মর্যাদা কত হলো? তিনি গসলুল মালায়েকা হয়ে গেলেন। গসলুল মালায়েকা। ইশকে রাসূলে উস্তুনে হান্নানা কেঁদে কেঁদে মসজিদ নববীতে, প্রিয় নবীজির রওজা শরীফ, এটা ছিল হুজরা মুবারক। এখান থেকে নবীজির মিম্বর শরীফ পর্যন্ত প্রথম মিম্বর দেখবেন মসজিদ নববীতে। রিয়াজুল জান্নাতে যখন কখনো যান তো দেখবেন রিয়াজুল জান্নাত একেবারে কেবলামুখী হয়ে ডান পাশে প্রথম মিম্বর, এই প্রথম মেহরাব, এই প্রথম মেহরাব মিম্বর আমার নবীজির মিম্বর। এই মিম্বরে দাঁড়িয়ে নবীজি খুতবা দিতেন। এই মিম্বরের নিচে উস্তুনে হান্নানাকে নবীজি দাফন করেছেন। নবীজি বলেছেন, আমার উম্মত, আমি উস্তুনে হান্নানাকে নিয়ে কিয়ামতের ময়দানে জান্নাতে চলে যাব, কেননা উস্তুনে হান্নানা আমাকে ভালোবেসেছে। রসুল ভালোবাসার কারণে একটা কাঠ যদি জান্নাতে যাইতে পারে, তাহলে আপনারা মনে রাখেন আমরাও নবীর ভালোবাসার কারণে আমরাও জান্নাত আমাদেরও হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের অর্থগুলি সেইভাবে বুঝে আমরা ব্যয় করব। আল্লাহ আমাদের তৌফিক দিক। সকলে বলেন আমিন। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। ওরে সারা জীবন এমনি গেল দয়াল, সারা জীবন এমনি গেল, খাইতে আমরা পারলাম না। যার ভিতরে নাই রসুলের প্রেম, তার সাথে ভাব রাইখো না। ঠিক কিনা? যার ভিতরে নাই রসুলের প্রেম, তার সাথে ভাব রাইখো না।
রাসূলের তাজিমের জন্য আল্লাহ নবী সে সুলতান মাহমুদ গজনবীর জন্য দোয়া করে গেলেন যে তুমি তলবে ইলমকে তাজিম করো না, তুমি আমাকে তাজিম করছো। সুলতান মাহমুদ গজনবীর হুশ কত চমৎকার যে মেহেশ্বরের মাঠে আমি রাসূলের সামনে দাঁড়ায় কি জবাব দিব যদি রাসূল আমাকে জিজ্ঞাসা করে। তো তারা আল্লাহকে কিভাবে ভয় করত, এই জন্য কোরআনের একায়েত আল্লাহ ওয়াজ করছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ইন্নামাল মুমিনুন, নিশ্চয় তারাই মুমিন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিন তো তারাই যখন তাদের স্মরণে আল্লাহর স্মরণ আসে তখনই তাদের হৃদয় আল্লাহর ভয়ে থরথর করে কাঁপতে থাকে। আল্লাহর ভয়ে তাদের হৃদয় থরথর করে কাঁপতে থাকে। আল্লাহর ভয়ে তাদের হৃদয় থরথর করে কাঁপতে থাকে। তারা মুমিন, মুমিন, তারা মুমিন, তারা মুমিন। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল আহানুর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, পড়িলা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলে আল্লাহ 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 আল্লাহ, একসাথে জবান খুলে চার রঙের মশাল্লা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশাল্লা দিয়া আল্লাহ 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 দিবানিশি ভাব বসি, দিবানিশি ভাব বসি, ডাক তারে সর্বক্ষণ, চার রঙের মশাল্লা দিয়া আল্লাহ 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 আল্লাহ। আগুন পানি মাটি বানাতায়াসি এক জগে করিয়া প্রকাশ, আগুন পানি মাটি বানাতায়াস এক জগে করিয়া প্রকাশ। দেখলি না তুই কইরা তালাশ, দেখলি না তুই কইরা তালাশ, কোন জায়গা সে মহাজন, চার রঙের মশাল্লা দিয়া আল্লাহ আল্লাহ আল্লাহ। জবান খুলে
আল্লাহ আল্লাহ যে কইরা সে তোর গঠন চার রঙের মশাল্লা দিয়া আল্লাহ 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 হস্ত দিল সে বিবারে কর্ণ দিল শুনিবারে নয়ন দিল দেখিবারে অন্ধ রইলি কনকারয়ন চার রঙের মশাল্লা দিয়া আল্লাহ 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 চার রঙের মশাল্লা দিয়া যে কইরা সে তোর গঠন চার রঙের মশাল্লা দিয়া আল্লাহ 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 দিবাহানি শিভাব বসিদাক তারে সর্বকয়ন চার রঙের মশাল্লা দিয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারে না না একটু জবান খুলে আওয়াজ তুলে জুমার রাত হাত পারে বলে নারে রিসালাত কুরআন সুন্নাহর আলো নূরের নবীর আলো মিলাদুন নবী যেখানে হায়াতুন নবী যেখানে দোয়া দুরূদ যেখানে আহলে সুন্নাত ওয়াল জামাত যেখানে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত রাত বেশি হয়ে গেছে তো অনেকের একটু জিম জুম আসছে এই যে একটু লাড়াচাড়া দিল তারপরও গেছে হ্যাঁ এর লেগে কিছু লোক চিন্তা করছে যেহেতু নাই তো যাই গে তো যারা বসে আছে এরাও পাক্কা আল্লাহর পরীক্ষায় পাস হুজুর কারণ কি আল্লাহ বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত এবার বান্দারা তোমাদেরকে পরীক্ষা করব ভয় দিয়ে ভীতি দিয়ে সম্পদ নষ্ট করে ঝড় তুফান দিয়ে নানাবিধ মুসিবত দিয়ে তোমাদের জীবন কেড়ে নিয়ে শস্য শ্যামল নষ্ট করে দিয়ে তোমাদের রিজিকের কমতি দিয়ে তোমাদের রিজিক কেড়ে নিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব দেখি কে পাস করে এরপর আল্লাহ বলছেন অবশ্যই সাবিরিন তাদের জন্য সুসংবাদ যারা ধৈর্য ধারণ করতে পারবে তা আজকে যারা তাবারক সারা মাদ্রাসার মাহফিলে বসে আছেন ধৈর্যের সাথে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ আমি নিজে দেইনি আমার রব আল্লাহ দিয়েছে প্রশ্ন রাখবেন ফরিদি হুজুর কিসের সুসংবাদ এই মাহফিল থেকে ফিরার আগেই মুনাজাত শেষ করার সাথেই আল্লাহ আপনার আর আমার জীবনের সমস্ত গুনাহকে মিটাইয়া আল্লাহ মাফ করে সাফ করে পরিষ্কার করে দিবে বলেন আল্লাহু আকবার খুশি হন নাই মনে হয় আপনারা মনে হয় গুনাহ টোনা নাই এর লাগে চিন্তা করছে গুনাহ তো নাই তার মাফ করে কি হতো সবার গুনাহ আছে আল্লাহ মাফ করে দেয়
প্রতিনিয়ত আমরা গুনাহ করি, আল্লাহ দয়া করে আমাদের মাফ করে। কালকে জুমা, ফজিলত বর্ণনা করে বিদায় নিচ্ছি, ভালো করে শুনে যান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, জুমার জন্য যখন তোমাদেরকে ডাকা হয়, আজান পড়ে যায়, জুমার জন্য যখন আজান পড়ে যায়, হে ঈমানদারেরা তোমরা শোনো, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই', আল্লাহর স্মরণের উদ্দেশ্যে তোমরা বেরিয়ে যাও, তোমাদের বেচা বিক্রি সব তোমরা বন্ধ করে দাও। তোমরা বেচা কেনা করবা না, ব্যবসা বাণিজ্য কিচ্ছু করবা না, দোকানের ঝাঁপ বন্ধ করে দাও, কাজ বন্ধ করে দাও, ঘর থেকে বেরিয়ে যাও, জুমার নামাজের জন্য চলে আসো। মদিনাতে দুর্ভিক্ষ হলো, 7 দিন পর্যন্ত মদিনার ভিতরে কোনো খাবার নাই। সাহাবীরা পাগল পারা হয়ে গেল, টাকা ঘরে আছে কিন্তু খাবার নাই। যেমন আমাদের বাংলাদেশে রাষ্ট্রীয় অর্থ থাকবে কোটি কোটি, যদি ডলার না থাকে তাহলে এদেশের মানুষ ব্যবসা করতে পারবে না। দেখেন কি নীরব বিশ্ব বাণিজ্য, আমেরিকা কত নীরবে আমাদের বিশ্বটাকে পরিচালনা করে, ওর টাকা দিয়ে আমাদের ব্যবসা করা লাগবে। তার মানে বুঝছেন নি, এটা এক ধরনের নীরব চাঁদাবাজি। ঠিক কথা কন না, বুঝেন নাই? ওর ডলার দিয়ে আমাদের বাংলাদেশকে ব্যবসা করতে হবে, কারণ আমার নিজস্ব অর্থ দিয়ে ব্যবসা করার কোনো সুযোগ নেই। ডলার যত, যে দেশে, আমাদের দেশে যত ডলার মজবুত থাকবে, জমা থাকবে, রিজার্ভ থাকবে, তত দেশের অবস্থা বালা। তার মানে হেড টাকা আমার দেশে আইনে তারে কিছু কিছু টাকা তারা দেও, এটা সিস্টেম। তারা টাকা দিয়ে টাকার ব্যবসা করে আর কি। তো খুব মনোযোগ দেন, মদিনাতে সবার টাকা আছে কিন্তু ঘরে খাবার নেই। তা আমাদের এরকম যদি আমেরিকা ধরেন আমাদের ডলার বন্ধ করে দিল, তা আমাদের সবার টাকা আছে কিন্তু ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে, পৃথিবীর সাথে যোগাযোগ, কমিউনিকেশন আমাদের নষ্ট হয়ে যাবে, তখন ব্যবসা কমে যাবে, মানে একবারে সীমিত হয়ে আসবে। দেখছেন নি ওরা দুনিয়া কিভাবে কন্ট্রোল করে, মাথা খুব মারাত্মক। চান্দাবাজিতে ওরা ফার্স্ট, হ্যাঁ চান্দাবাজিতে খুব মারাত্মক ফার্স্ট। ভালো করে শোনা যাবেন, মদিনাতে দুর্ভিক্ষ, প্রিয় নবী যে জুমার দিনে খুতবা শুরু করলেন, ঠিক এমন সময় মসজিদ ভরা মুসল্লি, সাহাবীরা আল্লাহু আকবার, কে জানি ঘোষণা দিয়ে গেল, মদিনাবাসী, সিরিয়া আর শাম থেকে একদল বণিক এসেছে শস্য শ্যামল নিয়ে মদিনার বাজারে। তোমাদের যার যার প্রয়োজনীয় সামগ্রী তোমরা কিনে নিয়ে আসো। মদিনার মানুষ, বাড়িতে বাচ্চারা ক্ষুধার্ত, মহিলারা ক্ষুধার্ত, ঘরে টাকা আছে। এখন চিন্তা করলো কে কত তাড়াতাড়ি যে শস্য শ্যামল কিনবে। কেনার জন্য সবাই বেরিয়ে গেল। ধীরে ধীরে মসজিদ থেকে মুসল্লি যেতে 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 সব মুসল্লি নবীজির সামনে থেকে চলে গেল। মাত্র 10 জন মুসল্লি নবীজির সামনে বসে রইল। খাবারের জন্য সব মুসল্লি চলে গেল, মাত্র 10 জন। কয়জন? মাত্র 10 জন মুসল্লি বসে রইল। খুতবা শেষ করে নবীজি দেখলেন আবু বকর সামনে বসা। প্রিয় নবী ঘোষণা দিলেন, আবু বকর ফিল জান্নাতি, আবু বকর আল্লাহর জান্নাতি, ওমর ফিল জান্নাতি, উসমান ফিল জান্নাতি, আলী ফিল জান্নাতি, তালহা ফিল জান্নাতি, জুবাইর ফিল জান্নাতি, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাতি, আবু উবাইদ ইবনে জাররা ফিল জান্নাতি, সাইদ ইবনে জুবাইর ফিল জান্নাতি, সাদ বিন আবি ওয়াক্কাস ফিল জান্নাতি, রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন, আশারায়ে মুবাশশিরিন। দুনিয়ার ভিতর থেকে নবীজি তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন। তখনই আয়াত নাজিল হয়ে গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ। এই ইমানদার, জুমার জন্য যখন আহ্বান করা হয়, আজান পড়ে যায়,
বেচা বিক্রি সব ছেড়ে দিয়া, তোমরা ব্যবসা বাণিজ্য বাদ দিয়া আমি আল্লাহর জিকিরের জন্য, নামাজ পড়ার জন্য তোমরা মসজিদে চলে যাও। দালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটা তোমাদের জন্য অনেক উত্তম যদি তোমরা বুঝতা। তোমরা বেচা বিক্রি ছেড়ে দাও। অনেকে জুমার দিনে নামাজে যায়, যখন ইমাম খুতবা শুরু হয় তখন নামাজে যায়। কথা ঠিক আছে না? অনেক ব্যস্ত, বিরাট ব্যস্ত, এই ব্যস্ত সেই ব্যস্ত, পরে খুতবা যখন শুরু হয় তখন দৌড়ায় দৌড়ায় নামাজে যায়। আবার যখন সালাম ফিরা তখন যত তাড়াতাড়ি সম্ভব মসজিদ থেকে বের হয়ে পালা, দোয়াও করে না। শোনেন, জুমার দিনে দোয়া করবেন, দোয়া না করে আসবেন না। প্রত্যেক নামাজের পরে একটা দোয়া করবেন, এটা আল্লাহ বাধ্যতামূলক করে দিয়েছেন। ওয়াকাদা রাব্বুকা, আল্লাহ বলছেন তো আমি আর রবের পক্ষ থেকে তোমাদের জন্য বাধ্যতা করে দিলাম। প্রথম নম্বর আল্লাহ বলছেন ইল্লা ইয়াহু ওয়াবিল, আমি আল্লাহ ছাড়া আন তা'বুদ, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না। অবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সুন্দর আচরণ করবে। দুইটা জিনিস আল্লাহ বাধ্যতা করে দিলেন। এরপরে লাস্টে আল্লাহ বাধ্যতা করলেন অকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আমি তোমাদের জন্য বাধ্যতা করে দিলাম তোমাদের মৃত পিতামাতার জন্য তোমরা এইভাবে দোয়া করো যেইভাবে আমি শিখিয়ে দিলাম। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই জন্য যেই পিতামাতার সন্তান বাবা মা মারা গেছে, সেই সন্তান যদি এই দোয়া না পড়ে বাবা মার জন্য দোয়া না করে, তাহলে ওই পিতামাতার হক আদায় হবে না, সে নাফরমান সন্তান। এখন যে দোয়া মানে না, সে দোয়া করে কোন সময়? মনে মনে কলা খাওয়া হয় না। সে দোয়া কখন করে? যে দোয়া মানে সে দোয়া করে। এই জন্য একা একা দোয়া করার চাইতে জমাতে দোয়া করা ভালো, একা একা নামাজ পড়ার চাইতে জমাতে নামাজ পড়া ভালো। এই জন্য আমরা সুন্নিরাই হকের উপরে আছি। আমরা বাঁচলেও লাভ, মরলেও লাভ, কারণ আমরা জানি আমরা মরে যাব, কিন্তু আমাদের জন্য দোয়া বন্ধ হবে না। আমরা বাঁচলেও লাভ, মরলেও লাভ। আমরা সুন্নিরা এই জন্য লাখপতি কোটিপতি, দুনিয়াতেও লাভবান, আখিরাতেও লাভবান, কারণ আমরা মারা যাওয়ার পরে আমাদের জন্য দোয়া চলমান থাকে। কথা ঠিক কিনা? কি চলমান থাকে? দোয়া। দোয়া একসাথে বলেন, কি চলমান থাকে? দোয়া। সন্তানে দোয়া করে, নাতিপুতি করে, আত্মীয় স্বজনরা করে, মাদ্রাসা থেকে করে, পীর মাশায়েখরা করে, সিলসিলা থেকে করে, তরিকা থেকে দোয়া চলে। দোয়া সবসময় চলতে থাকে। কোরআন খতম দিয়া, নফল নামাজ পড়িয়া, ফাতিহা পড়িয়া, বাড়িতে মিলাদ পড়িয়া, জিকির কইরা, দুরূদ পড়িয়া আমরা দোয়া চলমান থাকে। আর ওরা খালি বেদাত 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 বেদাত, বন্ধ করো বন্ধ করো বন্ধ করো। ও 14 গোষ্ঠীর কপাল পোড়া, ওর বাপের কপাল পোড়া, ওর মার কপাল পোড়া, ওর দাদার কপাল পোড়া, ওর নানার কপাল পোড়া। হে দাদা দাদি চিন্তা করে এই অজাতা আজাব দুনিয়াত রাইখে আইসা আমরা আমাদের আখিরাতকে নষ্ট করছি। এই অজাতের গোষ্ঠী আমরা যেন দোয়া করে না। কথা কান না ঠিক কিনা?